যাদের গ্রামীণ ব্যাংকের বই আছে, এক কথা যেটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ছিল এখন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে, ওই ব্যাংকটা কিন্তু অনেকেই আপনারা ডিবিটি করতে পারছেন না। তার কারণ হচ্ছে ওই ব্যাংকের অপশানটা কিন্তু এনপিসিআই পোর্টালে নেই। এবার কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে যে ওই নামটা শীঘ্রই অ্যাড হতে চলেছে এনপিসিআই পোর্টালে, তো তখন আপনারা হয়তো করতে পারবেন, কিন্তু এটা কিন্তু অনেক দিন ধরে নেই। তার আগে যারা করতে চাইছেন, তাড়াহুড়ো করছেন যে ডিবিটিটা করবেন, যাদের গ্রামীণ ব্যাংক আছে তাদের কোনো মতেই পারছেন না, সেক্ষেত্রে তারা কিভাবে করবেন এটা, সেটার জন্যই এই ভিডিওটা বানালাম। এখানে আমি দেখাবো যে কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা গ্রামীণ ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে আপনার সেটাকে ডিবিটি করতে পারবেন। আগে ডিবিটি আছে কিনা চেক করুন। ডিবিটি যদি থাকে, অ্যাক্টিভ আছে আপনার গ্রামীণ ব্যাংকে, তাহলে আর কিচ্ছু করার দরকার নেই। অনেকে বিভ্রান্ত হচ্ছেন, ডিবিটি আছে অথচ বারবার দোকানে দৌড়াচ্ছেন। তো আগে চেক করুন, যারা চেক করতে জানে তাদেরকে যে চেক করান আপনার ডিবিটি আছে কিনা। যদি দেখেন ডিবিটি নেই, সেক্ষেত্রে আপনাকে গ্রামীণ ব্যাংকের যদি আপনার বই থাকে, অ্যাকাউন্ট বই থাকে, আপনাকে কিন্তু ডিবিটি করাতে হবে। সেটার প্রসেসটা কিন্তু অফলাইন, ঠিক আছে। তো এই গ্রামীণ ব্যাংকের যে কেওয়াইসি প্রসেসটা, মানে ডিবিটি প্রসেস যেটা, হ্যাঁ আরেকটা কথা বলি, ব্যাংকে গেলে কিন্তু অনেক ব্যাংক কিন্তু এটা বুঝতে পারছে না, তারা কিন্তু আপনাকে ডাইরেক্ট ওই কেওয়াইসি যে ফর্মটা আছে ওটাই করাচ্ছে, ঠিক আছে। তো এখানে বলে রাখি, কেওয়াইসি করা আর এই ডিবিটি করা দুটো কিন্তু অনেক পার্থক্য রয়েছে, ঠিক আছে। তো দেখুন এই ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন। এই ফর্মটা আপনারা কোথায় পাবেন? প্রথম প্রশ্ন, ফর্মটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আপনারা লিখবেন যে ডিবিটি ফর্ম, লিখলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই যে dbtbharat.gov.in এই পোর্টালে এলে কিন্তু আপনারা এই ফর্মটা খুব সহজে পেয়ে যাবেন। এটা প্রিন্ট আউট করে নেবেন, অথবা ব্যাংকে গিয়ে একবার ভিজিট করুন, দেখুন ব্যাংক দেয় কিনা ফর্ম। অনেক ক্ষেত্রে অনেক ব্যাংকে থাকে, ব্যাংকের লোগো বসানো অনেক ফর্ম পাওয়া যায়। দুটো ফর্মে কিন্তু লেখাগুলো একই আছে, শুধু যে ব্যাংক যে ফর্ম ব্যবহার করছে সেখানে তার লোগো সে ব্যবহার করছে। এই ওপরের এই যে পোর্শনটা রয়েছে, এই জায়গাতে কিন্তু ব্যাংকের লোগোটা লাগানো রয়েছে, বাকি সব লেখাজোখা কিন্তু সব একই, ঠিক আছে। তো চলুন এই ফর্মটা কীভাবে ফিল আপ করা যায় দেখি। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, আজকে কিন্তু একটা নতুন প্রবলেম দেখা দিচ্ছে। এনপিসিআই পোর্টাল থেকে কিন্তু আপনার ওই যে বেস যে ওয়েবসাইটে রয়েছে ওখানে কিন্তু রিডাইরেক্ট করছে, ঠিক আছে, এটা কিন্তু খুলছে, কিন্তু এখানে নতুন প্রবলেম হচ্ছে ব্যাংকের অপশানগুলো ড্রপ ডাউন মেনুতে আসছে না। আসলে হয়তো আমি দেখিয়ে দিতাম যে এখানে গ্রামীণ ব্যাংকের কিন্তু অপশান নেই। এবার অনেকে বলছে পাঞ্জাব ব্যাংক তো গ্রামীণ ব্যাংকের সাথে লিঙ্ক আপ আছে, মানে মার্চ হয়ে আছে, তো ওটা করলে কি হবে? কিন্তু ওটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে করে দেখেছে, তাদের কিন্তু লিঙ্ক হয়নি পাঞ্জাব ব্যাংকের অপশানটা দিয়ে, ঠিক আছে। এই অপশানটা কিন্তু কাজ করছে না। আপনি উমাং থেকে যান, আমি উমাং থেকে গিয়েও দেখলাম, যেটা কাল থেকে খুব ট্রেন্ডিংয়ে চলছিল, উমাং পোর্টাল থেকে এই যে পোর্টালটাতে গিয়ে, বেস পোর্টালে গিয়ে অনেকে দেখাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু লিঙ্ক হচ্ছিল না কালকে রাতে যেটা দেখলাম। তো এবার বলার হচ্ছে এখানে যে অ্যাকাউন্টগুলো আসছে না, এটা কিন্তু আপনারা ওয়েট করুন। সম্ভবত যেটুকু আমার মনে হচ্ছে আপডেট চলছে, অনেক ব্যাংকের নাম অ্যাড হবে, হয়তো গ্রামীণ ব্যাংকের নাম অ্যাড হলেও হতে পারে। তখন কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বসে তো করতে পারছেন। তারপরেও যদি কেউ ব্যাংকে ভিজিট করে অফলাইনে করতে চান, তারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করুন। দেখুন এই যে ফর্মটা রয়েছে, এখানে কিন্তু বলাই রয়েছে ফর্মটা হচ্ছে ওই ডিবিটি বেনিফিট, যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সেটা নেওয়ার জন্য অ্যাকাউন্টকে আধারের সাথে ম্যাপ করা, সেটার জন্যই কিন্তু এই ফর্মটা। এখানে আপনারা ডেট দেবেন, ডান দিকে দেখতে পাচ্ছেন ডেট রয়েছে, বাম দিকে রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার, মানে আপনি তো ব্যাংকের ম্যানেজারকে জমা দিচ্ছেন না, তো যে কোনো ব্যাংকে কিন্তু এই ফর্মটা ব্যবহার করতে পারবেন। এবার কোনো ব্যাংকে যদি লোগো থাকে পার্টিকুলার সেই ব্যাংকেই ব্যবহার করা যাবে, যেহেতু এখানে কোনো লোগো নেই, এটা ডাইরেক্ট একদম মানে ডিবিটির যে যারা এটা করছে, হ্যান্ডেলিং করছে, তাদের তরফ থেকে দেওয়া ফর্মটা। তো এই জন্য এই ফর্মটা আপনাকে কিন্তু যে কোনো ব্যাংকেই আপনি প্রিন্ট আউট করে ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু ব্রাঞ্চের অপশান রয়েছে, এই ব্রাঞ্চ লিখবেন, যে আপনার কোন ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের নাম, নিচে কিন্তু ব্যাংক, মানে কোন ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি হয়, আপনার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হলে এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক ওটা লিখবেন। যেই ব্যাংকে আপনি করতে চাইছেন ওই ব্যাংকে গিয়ে কিন্তু জমা দেবেন, তো সেক্ষেত্রে সেই ব্যাংকের নামটা লিখবেন। তারপরে চলে আসে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, অ্যাকাউন্ট নেম মানে যার নামে অ্যাকাউন্টটা রয়েছে তার নামটা লিখলেন। তারপরে এটা ওখানে লেখা রয়েছে যে ম্যাপিংয়ের জন্য আপনি এটা করতে চাইছেন, এটা জাস্ট এই যে বোল্ড করে লেখা রয়েছে। এরপরে আছে আই এম মেনটেনিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার উইথ ইউর ব্রাঞ্চ, মানে আপনার ব্রাঞ্চের সাথে যে আমি অ্যাকাউন্টটা মেনটেন করছি ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আরেকবার ঘুরে লিখে দেবেন। এগুলো হচ্ছে কিছু না, এগুলো হচ্ছে ডিক্লারেশানগুলো দেওয়া রয়েছে, এগুলো কিছু করার দরকার নেই। এখানে একটা সিগনেচার করবেন, যে সিগনেচার আর না হলে থাম ইমপ্রেশন রয়েছে ফর অফ কাস্টমার, সই করবেন, বা যারা সই করতে জানেন না টিপ ছাপ দেবেন। তারপর দেখুন এখানে 4টে অপশান রয়েছে, এইগুলো একটু বোঝার ব্যাপার আছে। তো এইখানে দেখুন আই উইশ টু সিড মাই অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনি যদি আপনার যে অ্যাকাউন্টটা ফ্রেশ সিড করছেন, মানে আপনি যদি আধারের পোর্টালে গিয়ে দেখেন আপনার কোনো ব্যাংক লিঙ্ক নেই, কোনো ব্যাংকের সাথেই ডিবিটি নেই, ফার্স্ট টাইম হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা লিখলেন, এই ঘরটাতে টিক চিহ্ন দেবেন, এখানে দিয়ে ছেড়ে দেবেন, আর কিচ্ছু করার দরকার নেই। নিচে আসবেন, এখানে আবার একটা সিগনেচার করবেন, আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি আর আধার কার্ডের কপিটা দেবেন, ঠিক আছে।
আর পারলে ওর সাথে ব্যাংকের বইটার কথা বলা নেই, ওটা আপনারা অ্যাড করে দেবেন। সেকেন্ড অপশানটা আমি বুঝিয়ে দিই, এত সব পড়ার দরকার নেই। যদি আপনার ওই অ্যাকাউন্ট ওই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থেকে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই অ্যাকাউন্টটা চেঞ্জ করে আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা লিখছেন এই ওপরে, এটা আপনি মার্জ করতে বলছেন। সেক্ষেত্রে ধরুন আপনার গ্রামীণ ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, হতে পারে অনেক ব্যক্তির একই নামে সে দুটো অ্যাকাউন্ট করে ফেলেছে কোনো কারণে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে এই যে অপশানটা আপনি টিক করবেন, 2 নম্বর অপশানটা, ঠিক আছে। এখানে আপনাকে আইআইএন নাম্বারটা লিখতে হবে। আইআইএন নাম্বারটা কি, এটা আপনি কোথায় পাবেন? এনপিসিআই পোর্টালে পাবেন। এখানে অল মেম্বার লিস্টে যাবেন, এনপিসিআই পোর্টালের নিচে দিয়ে গেলে পেয়ে যাবেন, না হলে কমেন্ট করবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আপনি আপনার ব্যাংকের নাম লিখবেন, ধরুন গ্রামীণ ব্যাংক। যদি মার্জ হয়ে গিয়ে থাকে এখানে কিন্তু মার্জ লিস্টে পাবেন। যেমন এখানে যদি আপনি লিখেন ওয়েস্ট বেঙ্গল, লিখেই আপনি সার্চ করুন, দেখুন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক দেখাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক আইআইএন লেখা রয়েছে। এই নাম্বারটা কিন্তু আপনাকে এই জায়গায় এই ফর্মের মধ্যে এখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আর ব্যাংকের নামটা তো লিখবেনই। তো এটা বোঝা গেল যে একই ব্যাংকে যদি দুটো অ্যাকাউন্ট থাকে, আপনি কোন অ্যাকাউন্টটা লিঙ্ক করতে চাইছেন, মানে যে আগেরটা আপনি সরিয়ে নতুনটা লিঙ্ক করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি ওই ব্যাংক এই সেকেন্ড অপশানটা ইউজ করবেন। সেম ব্যাংকে দুটো অ্যাকাউন্ট, ওই ব্যাংকে যে ব্যাংকে আপনি জমা দিচ্ছেন। আর 3 নম্বর অপশানটা হচ্ছে অন্য কোনো ব্যাংক ছিল, ধরুন আপনার স্টেট ব্যাংক ছিল, অন্য কোনো ব্যাংক ছিল, তো সেক্ষেত্রে আপনি গ্রামীণ ব্যাংক করতে চাইছেন, সেক্ষেত্রে 3 নম্বর অপশানটা ব্যবহার করবেন। আর আপনি যদি একদম ডিবিটি না চাইছেন তাহলে 4 নম্বর অপশানটা ইউজ করবেন। সিম্পল ব্যাপার, বোঝা গেল।